আজ তো শ্রাবণ মাসে তৃতীয় সোমবার। এবছর থেকে আমি শ্রাবণ মাসে ভোলানাথের পুজো করছি, সেটা তোমরা অনেকেই জানো। আজ তারই তৃতীয় সোমবার। আমি তৃতীয় সোমবারে ভোলানাথকে যে যে জিনিস দিয়ে স্নান করাবো তারই জোগাড় করছি এখন। আর তার সাথে সাথেই আজ যেহেতু আমার দু জায়গায় ভোলা বাবার কাছে পুজো দিতে হবে, তাই দু জায়গারই পুজোর ডালা সকালেই গুছিয়ে রাখছি। আজও আমি বাবাকে নিজে হাতেই মালা গেঁথে পরাবো, তাই সবার আগে ভোলানাথের জন্য আমি একটা মালা গেঁথে নিলাম। আর আজ অল্প আকন্দ ফুল পাওয়ায় একটা মালাই গাঁথতে পেরেছি, তার থেকে আর বেশি গাঁথতে পারিনি। আর আমি ফুলের মালা গাঁথতে কিন্তু ভীষণ ভালোবাসি, আর নিজের হাতে মালা গেঁথে ভোলানাথকে পরাতে পারলে একরকম আলাদাই ভালো লাগা জাগে নিজের মনে। তারপর আমি তৈরি করে নিচ্ছি পঞ্চামৃত, যার মধ্যে আছে দুধ, দই, ঘি, মধু আর চিনি। আজ আমি একটু অন্যভাবেই পঞ্চামৃতটা করলাম। প্রতিবার সব কিছু একসাথে মিশিয়েই ভোলা বাবার মাথায় জল ঢালি। আজ ভেবেছি একটু আলাদা রকমভাবে ভোলানাথকে স্নান করাবো। প্রথমে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো আর তারপর শেষে গঙ্গা জল দিয়ে। আর আমি কিন্তু গঙ্গা জলের মধ্যে একটু অশ্বগন্ধা চন্দন গুঁড়োকে গুলে দিয়েছিলাম আর সিদ্ধি পাতাও মিশিয়েছিলাম, তবে সেগুলো ভিডিওতে ক্যাপচার করা হয়নি। পরে দেখছি যে সেগুলোই তো ভিডিও করা হয়নি। তো যাই হোক, সেটা পরে দিয়ে নিয়েছিলাম। আর সাথে কিন্তু আমি ভোলানাথের জন্য বেলপাতা, ফুল, ফল, সন্দেশ সবই জোগাড় করে নিয়েছি। সকাল সকাল সব কিছুই গুছিয়ে জোগাড় করে রাখলাম, না হলে বেলায় খুবই সমস্যা হয় বেরোনোর সময়। যাই হোক, আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। পরবর্তী ব্লগে তোমাদের সাথে শেয়ার করব ভোলানাথের ভিডিও। তো সবাইকে আজকের মতো টাটা।